আমার মফিজুর রহমান ভাই, বিশেষ অতিথি রমজু ভাই এবং খুকসার যে নেতার ডাকে আপনারা সাড়া দেন সেই নেতা আলাউদ্দিন ভাই একজন ব্যক্তি যিনি আছেন, উনি প্রত্যেকেরই মুরব্বী এবং আমার চাচা বাদু মুন্সি, এবং এখানে বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খানের একমাত্র ছেলে ভাতিজা সুমন, এখানে বাহার ভাই আছেন, ইকবাল ভাই আছেন, জাহাঙ্গীর আছেন, আরো বিভিন্ন স্তরের নেতা এবং কর্মী ভাইরা এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা এবং কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আমি মহান আল্লাহ পাকের নাম স্মরণ করে বক্তব্যের শুরুতেই যারা দ্বিতীয়বার দেশ স্বাধীন করেছে সেই ছাত্র নেতাকে আমি আমার ধন্যবাদ জানাই, এবং তার যে সমস্ত পরিবার আছে তাদেরও ধন্যবাদ জানাই। আপনারা জানেন এটা জাতীয়তাবাদী শ্রমিক দল, শ্রমিক লীগ না। এরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে না, এরা হচ্ছে লেগে জাতীয়তাবাদী শ্রমিক দল। যত অকাম প্রকাম এই কয় বছর করেছে সেটা হচ্ছে শ্রমিক লীগের ছাড়পল এবং আওয়ামী লীগের ছাড়পল। যারা এখানে আজকে উপস্থিত আছেন, হয়তো শুক্রবারের দিন অনেকে কেউ বিয়েতে গেছেন, অনুষ্ঠানে গেছেন, উপস্থিত করতে পারেন। আমার নেতা অল্প শর্ট টাইমে আমার কালকে বলেছে যে তোমার লোকজন তুমি রেডি করো, তাই অনেকে হাজির হই নাই। যদি শ্রমিক দল করতে হয়, শ্রমিক দলের কিন্তু একটা নীতি আদর্শ আছে, নেতার বাইরে যাওয়া যাবে না, দলের বাইরে যাওয়া যাবে না। দল যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিক চলে। আমি একটা জিনিস জোর গলায় বলতে পারি, শ্রমিকরা হালাল টাকার ভাত খায়, হতে পারে না। আমি মনে করি নেতার বিপক্ষে যাবে না, ম্যাডাম খালেদা জিয়ার বিপক্ষে যাবে না। আপনারা কেউ সন্ত্রাসী অবকাণ্ড কেউ লিপ্ত হবেন না। সন্ত্রাস আমার নেতা পছন্দ করে না, চাঁদাবাদী পছন্দ করে না। ওই জন্যই যদি কোনো শ্রমিক কোনো সন্ত্রাস, চুরি চুট্টামো এই জাতীয় কাজ করেন, তাহলে আমার মনে হয় এই দলের সদস্য থাকা যাবে না। যদি কেউ সন্ত্রাসগিরি করতে যায় সেটা জাতীয়তাবাদী শ্রমিক দল প্রতিবাদ করবে। আমি আমার জেলার দুইজন নেতা আছে, শ্রমিক নেতা আছে, এই খুকসার শ্রমিক দল যাতে সুগঠিত হয়, আমি জেলার দুই নেতার বলবো আপনাদের সাথে আমাদের যোগাযোগ থাকবে। এই খুকসার শ্রমিক দল ভাবমূর্তি পারবে, সেটা জেলায় যে দুজন আসছেন এখানে সেটা ওনারাই করে দিতে পারে। এবং খুকসা যে নেতার কাছে আমি আজ 27টি বছর আছি, সেই নেতা আছে বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান। উনার হাত শ্রমিক দলের উপরে, মাথার উপর থাকতে হবে, উনার শ্রমিক দল থাকবে না। তা আমি বেশি বক্তব্য দেবে না, অনেক বক্তব্য দিবে, অনেক লোক আছে। তা আপনারা শেষ পর্যায়ে সবাই আপনারা ভালো থাকবেন। শ্রমিকরা দলের কাছে একমত লাগে, এই ক্ষেত্রে আপনারা অধিক খেয়াল করবেন। দলের কাছে আমরা একমত। সামনে যে দিনগুলো আছে, আমার মনে হয় আমার নেতা বলল আগামী কালকে যে বলেছে কথাটা, যে আবার মনে হয় এই দেশ আবার স্বাধীন করা লাগবে ভারতের সাথে।
যে ভারতের সাথে যদি স্বাধীন করা লাগে, আবার ওনাদের সাথে জ্ঞান দান করা লাগে, তার জন্য কি আপনারা কি প্রস্তুত আছেন? এরা জাতীয়তাবাদী শ্রমিক দল ম্যাডাম খালেদা জিয়া যে নির্দেশ দেবে, যে যাকে হচ্ছে মনোনয়ন দেবে, আমরা ধানের শীষকে ফলো করব এবং দলের বাইরে যাব না। এবং আমি শেষ পর্যায়ে একটা কথা বুঝে যাব লাস্টে, এই শ্রমিক দল খুব সাথে 12 বছরই মনে হয়ে গেল এই সুগঠিত করেছিল এবং উপদেষ্টাও ছিল আমার নেতা আলাউদ্দিন খান। এই শ্রমিক দল নিয়ে অনেকেই কমিটি 2-3 জন জমাতেছেন, সেটাও শুনেছি। একটা কথা শুনে নেন, দল যদি করতে হয় দলের কিন্তু নীতি আদর্শ আছে। 750 শ্রমিক দলের নেতা এবং কর্মীদের সেই সদস্য এবং রানের খাতাটা আছে আলাউদ্দিন খানের কাছে। আপনারা কমিটি কিভাবে জমাতে আসলেন এবং কিভাবে দল যদি করতে হয়, ম্যাডাম খালেদা জিয়া যদি লোক হন, দলের নীতি আদর্শ নিয়ে থাকবেন। আপনি আসেন, আমাকে বাদ দেবেন, যারা আপনারা সদস্য আছেন বাদ দেওয়ার মালিক তো আপনারা, অন্য লোক না। সদস্য বাদ দেবে যে আমার এই লোক পছন্দ না, এই লোক দুর্নীতি করে, এই লোকে বাদ দেবে। কিন্তু শ্রমিক দলটা তৈরি করলো আলাউদ্দিন খান, আর কমিটির অধিকরা ফুক ফুক করে জমা দেন কুষ্টিয়া। এই জাতীয় কাজ করবেন না, গ্রুপিং রাজনীতি হতে পারে। শ্রমিক দলকে আপনার কাছে আছে, শ্রমিক দলটা আলাউদ্দিন খানের কাছে। আমি শ্রমিক দলের কোনো গ্রুপ নাই, শ্রমিক দলের সদস্যদের সিদ্ধান্ত দেবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। আপনাকে একমত আমার সাথে? আমি বক্তব্য শেষে যে সমস্ত শ্রমিক ভাইরা আছেন, আপনারা কাজকর্ম মানুষের বাড়িতে যান, করতে যান, সবাই দেখে শুনে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।